আস্তে আস্তে সহজ হয়ে যাব, আস্তে আস্তে সহজ হয়ে যাব। প্রথম প্রথম আমার কাছেও ফটোশপ কঠিন লাগতো, কিন্তু এখন আমার সবচেয়ে বেশি সহজ লাগে ফটোশপ। কারণ কি অনেক ইফেক্ট দেওয়া যায়, অনেক শেডও দেওয়া যায়, অনেক কিছু যেটা ইলাস্ট্রেটরে দেওয়া যায় না। আচ্ছা, আজকের যে ক্লাসটা এটা খুবই সহজ, খুবই সহজ। এরপরও যদি না বুঝেন তারপরে এটা আমার কিছু করার নাই। আজকের যে ক্লাসটা এটা মূলত আমি ফটোশপে যাই। হ্যাঁ, প্রথমে আমি ফটোশপটা ওপেন করে নিই। না স্পিকার চলতেছে। ফটোশপে ফাইল ওপেন করে কিভাবে বলেন তো? নিউ ফাইল, প্রিন্ট, A4 সাইজ নিলাম, ল্যান্ডস্কেপ নিলাম, এখান থেকে পিক্সেল করলাম, এখানে এগুলোই থাকবে, RGB থাকবে, ঠিক আছে? RGB আর্টবোর্ডটা হোয়াইটই থাক, সমস্যা নাই। ক্রিয়েট। এই ইন্টারফেসটাকে কে কে চিনেন না আমাকে একটু বলবেন? মানে এতটুকু কে কে পারবেন না? সবাই তো পারবেন। আচ্ছা, তারপরে আমরা লেয়ার চালানো শিখছি। এটা হলো লেয়ার। এই জিনিসটা আসবে কোথা থেকে আমাকে বলবেন একটু? উইন্ডো থেকে, ঠিক আছে? F7 দিলে অটোমেটিক লেয়ারটা চলে আসবে। আমাদের বেশি কোনো কাজ নাই, কিন্তু শুধু লেয়ারের বেশি লেয়ারের কাজ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হচ্ছে, ওই যে এখানে হচ্ছে। আচ্ছা, এখানে যে আমাদের লেয়ারের কালার চেঞ্জ করব কিভাবে? এখান থেকে ডাবল ক্লিক করলে কোনো কালার আসে না। এই যে ব্লেন্ডিংয়ে নিয়ে যায়, এখান থেকে তো কালার চেঞ্জ করা সম্ভব না। তাইলে আমরা কিভাবে কালার চেঞ্জ করব? আমরা ইলাস্ট্রেটরে কি করছি, এখানে কালার দিলে যেটাতে সিলেক্ট করে এখানে কালার দিছি, ওইটা অটোমেটিক কি হয়েছে? কালার হয়ে গেছে। কিন্তু এটাতে কি হয়? ওইটাতে কালার হবে না, ঠিক আছে? এখন আমি যদি শেপ নেই, যদি এটার বরাবর যদি শেপ নেই, তাইলে এক কথা, আমি যে লেয়ার কালার করি না, আমি আরেকটা, হ্যাঁ, আমি এখান থেকে যে রকম কালার দিতে চাই, এখান থেকে এই যে এখানেও চলে আসছে, এখানেও চলে আসছে। হ্যাঁ, যেই কালার দিতে চাই ওই কালার দেওয়া যাবে। কিন্তু আমি চাচ্ছি আমি শুধু এই লেয়ারটাকে কালার দিব। এটা কিভাবে করব? নতুন লেয়ার নিবা কিভাবে? এখানে লেয়ার একটা আছে না, এই যে এখানে অ্যাড লেয়ারে ক্লিক করলে আরেকটা নতুন লেয়ার চলে আসছে। আমরা লেয়ার ভিত্তিক কাজ করব, ঠিক আছে? এখন আমরা যে সময় মুভ টুলে কাজ করব, এখানে দেখো আমি দুইটা শেপ নেই। আচ্ছা, একটা, এই যে দুইটা, ওইখানেও কি হ্যাং করতেছে? আচ্ছা, দুইটা শেপ নিলাম। এখন যদি আমার এই সিলেকশনটা উঠানো থাকে, হ্যাঁ, এই সিলেকশনটা যদি উঠানো থাকে, আমি যদি মুভ টুলসে যাই, দেখেন আমি যদি এটা নাড়াই এটা লড়তেছে, আবার যদি এটা নাড়াই এটাই লড়তেছে। কিসের জন্য? আমার অটো সিলেক্ট দেওয়া নাই। আরেক হইলো, আমরা যে সময় এইটা এইভাবে থাকবে, হ্যাঁ, আমরা তো আগে কি করতাম, এটাতে সিলেক্ট করে এটাতে সরাই নিতাম। যদি এখানে আরও কয়েকটা থাকে, ওইটা কিভাবে করব? তাইলে আমার কি করব, যেটাতে সিলেক্ট করব, দেখবো এই যে দেখেন একটা চোখ আছে না, চোখটার আই অফ অন করলেই বোঝা যাবে যে এটা কোন লেয়ার। আমরা যেহেতু ব্রাশ টুলের আজকে কাজ করব, ব্রাশ টুল দিয়ে আমরা আজকে ডিজাইন করব, তাই অবশ্যই আমাদের নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের লেয়ারের কালারটা কিভাবে দিব? এখান থেকে প্রথমে আমরা কালারটা চেঞ্জ করে নিব, ব্ল্যাক দেই, সিম্পল। এই যে এখানে ক্লিক করলে লেয়ার আসবে, হ্যাঁ, প্লাস আইকনে। তারপরে এখানে যে কালারটা আছে সাদা কালার, এটাকে আমি কালো করব কিভাবে? আমি দুইভাবে করতে পারি। হ্যাঁ, একটা হলো এই যে নিচের কালারটা, নিচের কালার আছে একটা, আমি লাল করে দিই, বুঝতে সুবিধা হবে। নিচের কালারটা লাল, উপরের কালারটা কালো। এখন আমি যদি নিচের কালারটা লেয়ারে দিতে চাই, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলেট, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলেট। ব্যাক স্পেস তো সবাই চিনি, যেটা দিয়ে আমরা লেখাটাকে কাটি, ঠিক আছে?
কন্ট্রোল ব্যাক স্পেস দেই, দেখি কালো হয়ে লাল হয়ে গেছে। কন্ট্রোল ডিলিট দেই, লালই থাকবে। আর অল্টা ব্যাক স্পেস ডিলিট দিলে কালো হবে। মানে উপরে যেটা থাকবে মানে এই যে নিচের যে দুইটা কালারের বার আছে, এই দুইটা কালারের ভিতরে না না না, এক লেয়ারের দুইটা কালার না, আমি দুইটা কালার দিতে পারবো। এখানে একটা কালার অথবা লাল কালার অথবা কালো কালার, যে কোনো একটা কালার দিতে পারবো, ঠিক আছে। এটা সিম্পল ভাবে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে লাল হয়ে যাবে, কন্ট্রোল ব্যাক স্পেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে এখানে লাল, আমরা তো ওইখানে শেপ নিছি, শেপ নিয়ে অটোমেটিক এখানে কালার চেঞ্জ হয়েছে, শেপের কালার চেঞ্জ করলে। কিন্তু এইটা কি হবে, এটা হলো লেয়ারের কালার, ঠিক আছে। এটা আমাদের সামনে আরও কাজ আছে, এই দুইটা এইটা সামনে আসবে। তারপর হইব আমাদের এখানে আমি কালোই করি, যেহেতু আমরা একটা ডিজাইন করব কালোর ভিতরে, আমি কালোই করি। কালো বানলাম নাকি সাদার ভিতরে করব? অল্টা ব্যাক স্পেস, আচ্ছা আমি সাদা না, আমি নীলের ভিতরে করব কাজটা। হ্যাঁ আচ্ছা, আমি এই নীলের ভিতরে আমি কাজটা করব এখন। হ্যাঁ কি চোখে লাগে? আচ্ছা পরবর্তীতে কালার চেঞ্জ করব, সমস্যা নাই। এখান থেকে আরেকটা জিনিস আছে কি, মানে সিলেকশন, মানে ডাইরেক্ট সিলেকশন টুল, যেটাকে আমরা ইয়াতে সিলেক্ট করি আর কি। আচ্ছা হ্যাঁ, ফটোশপে এখানে আমি এইটাকে গোল করব। কি করব? গোল। এই যে এইভাবে টান দিলাম, সিম্পলভাবে এইভাবে টান দিলাম, এটা একটা সিলেকশনের আওতায় চলে আসবে, ঠিক আছে। এটা কি হয়েছে, একটা সিলেকশনের আওতায়। আমি আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এটার কালার দিব আমি কালো, এখানে কালো কালারটা দিয়ে দিই। এখানে কি দিব, কন্ট্রোল অল্টা ব্যাক স্পেস নাকি কন্ট্রোল ব্যাক স্পেস? অল্টা ব্যাক স্পেস। হ্যাঁ, এরপর কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করব। কি করছি, কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করছি। এখন কন্ট্রোল টি দিলে এটা আবার আমার যে ইয়াগুলো আছে এইগুলো আসবে। এখন আমি চাইলে এভাবেও করতে পারি, মানে আমি তো এখান থেকে মানে এই জায়গা থেকে আমি ইয়া নিছি, হ্যাঁ গোলটা নিছি। আমি যদি এইভাবে না নেই, যদি আমি ডাইরেক্ট শেপ নিয়ে নিই, হ্যাঁ এটা কাইটা দেই, আমি ডাইরেক্ট শেপ নিই, এখান থেকে গোল শেপ আছে, গোল শেপ নিছি, নেওয়ার পরে এটাকে আমি গোল একবারে এইভাবে করে দিই। এভাবে টান দিয়ে তো করতে পারবেন নাকি? আচ্ছা এটা এইভাবে করে দিই, করার পরে এটাকে আমি একটু নিচে, না না শিফটে না, আমি শুধু মাউসে ক্লিক, তোমার মন মতো যেখানে বসানো দরকার, যদি তুমি এইভাবে বসাইতে চাও এইভাবে বসাইতে পারবা, এইভাবে বসাইতে যেখানে মন চায় তো ওইভাবে বসাইতে পারো। কিন্তু তুমি যদি মিডল অ্যালাইনমেন্টে করতে চাও, তাহলে কি করবা, এই লেয়ারটাতে সিলেক্ট করবা, কন্ট্রোল এ দিবা। কন্ট্রোল এ দিলে এই লেয়ারটাতে একটা ইয়ে আসবে আর উপরে অ্যালাইনমেন্ট আসবে, এটাতে দিলে অটোমেটিক এটা মাঝখানে বসে যাবে। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে, ঠিক আছে। ওই যে ইয়াটা একটা ইয়ে আসছে, কন্ট্রোল এ দিছি না, একটা ইয়ে আসছে না, কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হবে সাধারণত। হ্যাঁ, যেমন এইগুলা নিলে, এটা নিয়েছি, এটা তো আমি কাটতে পারতেছি না, এটা কাটতে পারবো না, ঠিক আছে। তাহলে আমার কি করা লাগবো, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেছে। আচ্ছা এতটুকু সবাই বুঝতে পারছেন? আর কিছু? তারপরে হইলো আমাদের যে কাজগুলা, ওইগুলা কাজ। হ্যাঁ, তাইলে আমাদের কাজগুলো এখানে কি কি থাকবে আমাকে বলেন তো একটু। একটা চাঁদ থাকবে, অথবা একটা সূর্য থাকবে, কয়েকটা গাছ, কয়েকটা মানুষ, কয়েকটা পশু পাখি, যে কোনো, আবার ঘাসও থাকতে পারে, ঘাস, ঠিক আছে। এটা কিভাবে দিব, এখানে আমরা ব্রাশ টুলে যাব। কি টুলে? ব্রাশ টুলে। এখান থেকে এই ব্রাশ টুল থেকে এইভাবে ক্লিক করলে আমাদের একটা প্যানেল আসবে, মানে কন্ট্রোল বার যেটাকে বলে। এই কন্ট্রোল বারে কিছু ডাইনামিক, মানে প্রথমে দেওয়া থাকে এই ব্রাশ, তারপরে আমাদের আরও অনেক ব্রাশ লাগবে। ওই ব্রাশগুলো কোথায় পাবো? ওই ব্রাশগুলা যেমন আমার কি লাগবে, প্রথমে আমি একটা আগে সিলেকশন টুলস নেই, ক্রোম ব্রাউজারে যাই। এখান থেকে সবাই একটু মনে রাখবেন, ওয়েবসাইটের নাম হলো ব্রাশ ইজি। কি? brusheasy.com, brusheasy.com।
এই brusheasy.com-এ যাওয়ার পরে আমার কি লাগবে আমি এখানে লিখে দিব। আমার যেমন ঘাস লাগবে, ঠিক আছে, আমি এন্টার দিলাম, আমি ঘাস লিখে সার্চ দিলাম, দেখি কি আসে। ও গ্যাস আসছে। না না বাংলাতে লাগলো না। GRASS ঘাস, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঘাস এখানে দিলাম। তারা আমাদেরকে 1738 মানে 1738টা ফ্রি ঘাস দিছে, ঠিক আছে। এখন এখান থেকে এখানে কিছু ঘাস দিছে, ঠিক আছে। একটার ভিতরে অনেকগুলা ঘাস থাকে, এখানে যেমন কয়েকটা দিছে 4 ঘাস, তারপরে এখানে কিছু দিছে, আমার যেটা ভালো লাগে আমি ওইটাই নিব। এখান থেকে যেমন 23 পেজের মানে 23টা এমন পেজ দিবে আপনাকে বাইচা নেওয়ার জন্য, আমি এখান থেকে প্রথম পেজ থেকে নিয়ে নিই। আর আমাদের ঘাসের যে ফাইলটা হবে ওই ফাইলের ফরম্যাট হবে .abr। কি হবে? .abr। ঘাসের যে ফরম্যাট হবে, আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডের ফরম্যাট করি, কি ফরম্যাট করি? ডক্স। আমরা ইলাস্ট্রেটর ফরম্যাট করি কি ফরম্যাট? .ai। তারপরে ফটোশপের PSD, ঠিক আছে। এখানে .abr হবে তাদের ইয়াটা। আমি এই ঘাসটাকে আমি ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড দিলে, হ্যাঁ লগইন, এটাতে কোনো লগইন নেই, এর 5 সেকেন্ড সময় নেবে তোমাকে। এই যে ডাউনলোড হয়, এই যে একটা আমার এটা ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ এই যে হয়ে গেছে। এই জায়গায় যাব, এটা আমার জিপ ফাইল আকারে, কি আকারে? জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। তো এখানে আনজিপ করবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, প্রথমে জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, আনজিপ করা লাগবে। রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট অল, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন, তারপরে এক্সট্রাক্ট, তারপরে এটা অটোমেটিক একটা জিপ ফাইল থেকে আনজিপ হয়ে গেছে। এখন দেখেন এটা হলো একটা, এটা হলো একটা, এটার ভিতরে কি লেখা? abr, হ্যাঁ এটা হলো আমাদের ফাইল। এখন এইটাকে আমরা ফটোশপে নেওয়া লাগবে, কিভাবে নিব এখন দেখেন। এখন আমরা এখান থেকে ব্রাশ টুলে যাব, ব্রাশ, এখান থেকে এটাতে ক্লিক করব, এখানে সেটিংসের মতো একটা আইকন আছে, এটাতে ক্লিক করব। এখান থেকে ইম্পোর্ট একটা অপশন আছে, ঠিক আছে, এই যে ইম্পোর্ট ব্রাশে ক্লিক করলে এই যে দেখেন আমাদের একটা মানে ডাউনলোডে যদি ক্লিক করি, আমাদের কোনটা? এই যে এটা, আমাদের কোনো জিপ ফাইল এখানে আসবেই না, ঠিক আছে, আমাদের ফোল্ডারগুলো এখানে আসছে। এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে ভিতরে আমি কিন্তু আনজিপ করে নিছি প্রথমে, বুঝছেন, প্রথমে আমি আনজিপ করে নিছি। তারপরে এটার ভিতরে যে ফাইলটা, আপনি যদি এমন করেন যে এই ফাইলটা দিয়েই আপনি লোড দিয়ে দেন, তাহলে হবে না, মানে যে ফোল্ডারটা এটা দিয়ে দিলেই লোড হবে না। আপনার কি করা লাগবে? ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এই যে ঘাস ফটোশপ ব্রাশ 4 এটাতে ক্লিক করবেন। এটার ইয়া থাকবে কি? .abr, ঠিক আছে, এটা লোড দিবেন। হ্যাঁ এটা ওই ফাইলগুলো abr-ই থাকবে। এখন এখানে গেলাম, এখানে সবার নিচে যাই, আমার এখানে কিছু আগে ব্রাশ আমি ইয়া করে নিছি, সবার নিচে গেলাম, এই যে দেখেন ওই ব্রাশটা আমার লোড হয়ে গেছে এখানে। এখান থেকে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এটাতে ক্লিক করি, দেখি এমন আসে, এটাতে ক্লিক করি এমন আসে, এটাতে ক্লিক করি এমন আসতেছে, এটাতে ক্লিক করি এই ঘাস আসে, এটাতে ক্লিক করি এমন আসতেছে। এগুলা এক একটা একরকম, আপনি যেইটা ভাল লাগে ওইটাই ব্যবহার করতে পারবেন। আমার তো এটা ঠিক আছে, এটাই নিলাম। এখন এখানে কোন কালারটা আসবে, যদি আপনি যে কালার দিতে চান অবশ্যই তো ওই কালারটা আসবে, হ্যাঁ
এখানে যে কালারটা আছে ওই কালারটা আসবে আপনার এখানে। আপনি যদি সাদা দিতে চান সাদা আসবে, এখানে যদি কালো দিতে চান কালো আসবে। এখন এটা যদি আমি এভাবে ক্লিক করি, দেখেন অনেক বড় না, ঘাসটা তো অনেক বড়। আমি এটা ছোট করব, কিভাবে ছোট করব? এই ব্রাশটা যেভাবে ছোট করি, আমরা ব্রাশ বড় ছোট করতে পারি কিভাবে? সেকেন্ড ব্র্যাকেটের প্রথম ইয়াটা আর সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড, ওই যে কিবোর্ডটা নেন, কিবোর্ডটা দিয়ে দেখাই। এই যে সেকেন্ড ব্র্যাকেট তো সবাই চিনি, এটা দিলে ছোট হবে। আর সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড মানে সবার শেষে যে সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করা, এটা দিলে বড় হবে। ঠিক আছে, আমি ছোট করে নিই, আমার তো এত বড় দরকার নাই। আর এটা আমার সাদাও দরকার নাই, কি করব? এটাকে আমি কালো করব। এখন আরেকটা বিষয় হলো, আমি যদি এটা এখানে দিই, এটা এখানে দিলাম, কিন্তু আমার এটা কাটতে চাইতেছি, কিভাবে কাটবো? এই যে এটাতে ক্লিক করে আমি শুধু ব্যাক স্পেস দিব, কেটে গেছে। আমার কিন্তু লেয়ার নেওয়া লাগবে, আমি লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আর একটু বড় করে দেই। এখান থেকে আপনি এখানে মানে অপাসিটি কাকে বলে? মানে কতটুকু ভিজিবল থাকবে আর কতটুকু আনভিজিবল, মানে হালকা থাকবে, এটা দিয়া 100% আছে ভালো। এখানে ক্লিক করে দিলাম, আর এখানেও আরেকটা ক্লিক করে দিলাম। দেখেন একটা ইয়ার ভিতরে দুইটা হয়েছে না, একটা লেয়ারের ভিতরে। এখন যদি আমি এটা কাটতে চাই, শুধু এই ইয়াটা কাটতে চাই, তাহলে কি হবে? এটাতে মানে এটাতে ক্লিক করলে এই দেখেন দুইটা যাচ্ছে। আমি একটা কাটতে যাচ্ছি, এটা অবশ্যই কাটা সম্ভব না, কারণ দুইটা একসাথে হয়েছে। হ্যাঁ, তার জন্য আমরা ব্রাশ টুল নিয়ে এখান থেকে দেখি আর কোনো সুন্দর ঘাস আছে কিনা। এখান থেকে এটাকে ছোট করে নিই, এটাকে ছোট করে আমি শুধু ক্লিক করতেছি। এই যে আমি ব্রাশ টুল সিলেক্ট করছি, ব্রাশ টুল সিলেক্ট আছে, আমি এখানে ক্লিক করতেছি। আচ্ছা, এখানে আমি শুধু কি করছি, ঘাস লাগাইছি। এখন আমার একটা কি লাগবে, বড় গাছ লাগবে। এখন আমি কি করব, আবার ব্রাশ ইজিতে যাব, এইখান থেকে ডাউনলোড করব, আবার সেম প্রসেস। দেখি তো আমার এখানে আমার সম্ভবত ডাউনলোড করা আছে, এই জন্য আর ডাউনলোড করা নিয়ে কারোর কোনো সমস্যা আছে বলেন তো? ডাউনলোড করবেন, তারপরে কি করবেন? আচ্ছা, ট্রাই করলে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে জানাবেন। ঘাস ওয়াজ ছিল, গাছ দেখে আছে, ট্রি, জেনারেল ব্রাশ, কাশ, ফটোশপ। আচ্ছা, এটা কি? এগুলো ওই যে ছবি দেখছেন না, মানে ওই যে আমরা যে ইয়াতে দেখলাম এমন কিছু ছবি আছে না, এগুলো আপনি ওইখানে যে সার্চ দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে এটাও দিতে পারেন, না এটার উপর একটা দিই, এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নেবেন। এখন দেখেন আমি কিন্তু ওই লেয়ারের উপরে করছি ভুলে, কিন্তু ওই যে আমি কালো যে হলুদ যে ইয়াটা, এই লেয়ারের ভিতরে আমি ঘাসগুলা দিয়ে দিয়েছি। আমি যদি পরবর্তীতে ঘাসগুলো কাটতে চাই আমি কাটতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটু বড় করে নিই, এখান থেকে এভাবে দিয়ে দিই। আমি শুধু সিলেক্ট করছি আর ক্লিক করছি, শেষ, এতটুকুই। তারপরে আমি আবার ব্রাশে যাই, এখান থেকে এই জায়গায় যাই, এটাকে আবার আমি এক একটা ফাইল থাকে আর কি, প্রত্যেকটার ভিতরে 20টা থাকে, 30টা থাকে, এমন থাকে। এটা কি ট্রি, এই যে গাছ, আমি কি গাছ পাইছি, এই যে ছোট গাছ,
মিডিয়াম, তাল গাছ, এইটাকে ইয়া করে দিই। আরেকটা লেয়ার নেই, আমি যদি পরবর্তীতে কাটতে চাই আমি কাটতে পারবো। না, গাছটা এটা ভালো লাগে না, গাছটা এটা ভালো লাগে না। এই যে ওই পাশে আমি চাঁদ দিব, হ্যাঁ, এই জন্য আমি গাছটা ওই পাশে দিতেছি না। হ্যাঁ, এই পাশের থেকে সে একটা কি দেখাচ্ছে, এখানে তারা হতে পারে, চাঁদ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আমি তারা আনতে চাই, আমার তারা মনে ডাউনলোড করা নাই, আমি তারা এখান থেকে ডাউনলোড করি। স্টার, STAR, স্টার দিলাম, সার্চ দিলাম। হ্যাঁ, স্টার সার্চ দিয়া এখানে দেখেন অনেকগুলা তারা আসবে। আপনার কাছে যেইটা ভালো লাগে ওইটা নেবেন। এখানে মনও আছে, আমার চাঁদও লাগবে, আমি চাঁদও ডাউনলোড করব, আগে স্টার করে নিই। আপনার কোনটা লাগবে ওইটা শুধু আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখান থেকে আমি এটাই নিই। পাঁচ সেকেন্ড সময় নেবে, সে ডাউনলোড দিয়ে দিবে। তার মন চাইলে মনও নিতে পারেন, চাঁদ চাঁদ চাইলে চাঁদও নিতে পারেন, অথবা চাঁদ নিজেই তৈরি করতে পারেন। ওখানে চাঁদ তৈরিও দেখাচ্ছি, নিবেন কিভাবে ওইটাও দেখাবো। এরপর পাখি, পাখি এখানে সার্চ দিবেন, চলে আসবে। বার্ড, তারপরে আরও আছে, মানে যা লাগবে আপনার। হ্যাঁ, এখানে সার্চ দিবেন, চলে আসবে। ডাউনলোড হতে সময় লাগতেছে। আচ্ছা, এটাকে আমি প্রথমে কি করা লাগবে, আনজিপ করা লাগবে। জিপ আছে, রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট, এখানে এক্সট্রাক্ট। হ্যাঁ, এখান থেকে অটোমেটিক একটা ফাইল হয়ে গেছে। এখন এটা হয়েছে, এটার ভিতরে শুধু .abr-টাই আছে। এখন আমি আবার ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পরে এখান থেকে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে এখান থেকে এটাতে ক্লিক করে এই যে সেটিংসের মতো অপশনটা, এখান থেকে ইনপুট করব, তারপরে পিছনে যাব। এটা তো আমার না, এটা হলো ফ্রি লেন্স ফটোশপ, এই যে এটা, ওইটা হলো আগেরটা। হ্যাঁ, এটা হলো নতুনটা। এটাতে ক্লিক করলাম, লোড দিলাম, লোড হইল। এখন আমাকে প্রথম কি করা লাগবে, এটাকে বন্ধ করে দিলাম, নিচে গেলাম, এই যে এটা, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, লেয়ার তো অবশ্যই লাগবে, আমি আগে দেখে নিই কেমন ইয়াটা। এমন হচ্ছে কেন? ও, সাদা দেওয়া লাগবে। এটা কি তারার? শুধু তারা না, অনেক কিছু আসছে। এখানে তারা কি আছে? ও, দেখি আছে, হইতে পারে আছে। এই যে এটাতে আছে মনে হয়।
এখানে আপনারা তারা এইভাবে বসাই দিবেন, ঠিক আছে। এগুলো এমনি আমি দিলাম, বাদ বাকি এগুলো উঠাই দিই, এখন ভাল লাগবে না, পরবর্তীতে যে সময় লাগবে ওই সময় আমি দিয়ে দিব। আচ্ছা, এখানে তারা দেখি আরও সুন্দর কেন আছে কিনা, নাকি এগুলোই দেওয়া, না সুন্দর না, এটা আমার কাছে ভালো লাগে না, এটা আমি কেটে দিব, এটা আমার দরকার নাই। এটা কাটবো কিভাবে বলেন তো? এটাকে ধরলাম, এটা সবার লাস্টে, হ্যাঁ, এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, এই যে ডিলেট গ্রুপ, ডিলিট করে দিলাম, ওকে। এখন আমার লাগবে মুন, কি লাগবে? মুন। এখানে মুন আছে, অবশ্য আমি নামাইছিলাম, মানে চাঁদ আর কি। এখন যদি চাঁদ, এই যে চাঁদ আছে, এখন চাঁদ হইলে এক পাশে আছে, এটা হইলো একটু, এটা হলো আর একটু বড়, এটা হলো আর একটু বড়। ফুল চাঁদ কোথায়? এটা একটু বড়, এটা একটু বড়, এটা আর একটু বড়, মানে এটা একবার ফুল হবে, হওয়ার পরে আবার এদিক দেখাবে, এই যে এই যে এটা নিয়ে নিলাম। আর একটা নতুন তো লেয়ার নিয়েছিলাম আমি মনে হয়, এটা একটু ছোট করে দিই, এটাকে এগুলোর নিচে নিয়ে আসি, এখানে দিয়ে দিই, ঠিক আছে। এখানে একটা চাঁদ আসছে, এখন চাঁদের আলো তো নাই, আলোটা বাড়বে কীভাবে? হ্যাঁ, এখন এইভাবেও দিতে পারেন এক, এটাকে আমি অফ করে দিই, আইটা আরেকভাবে দেখাই। হ্যাঁ, আমি আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এখানে ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে যাওয়ার পরে আপনারা কোনো কিছু নামানো লাগবে না, প্রথম যে সময় আপনি চাঁদ বানাবেন, হ্যাঁ, এই যে প্রথম যে ব্রাশটা, এটা অটোমেটিক দেওয়া থাকে। এখানে দেখবেন সফট ব্রাশ আছে, আরেকটা আছে কি হার্ড ব্রাশ। হার্ড ব্রাশ মানে গোল, সাধারণত গোল যে ব্রাশটা, হ্যাঁ, এটাকে একটু আমি ছোটো করে নিই, এই লেয়ারটাতে নিই, এটাতে আমি শুধু এখানে একটা ক্লিক করলাম, কী হলো, সাদা একটা চাঁদের মতো বসলো। এখন এটা তো লাইট নেই, লাইটটা দেওয়ার জন্য আমি সফট ব্রাশের গেলাম, এখানে গিয়া এখানে কয়েকটা ক্লিক করব, ঠিক আছে। এই যে এটাও কিন্তু চাঁদ, এটাও কিন্তু চাঁদ, কিন্তু নর্মালি চাঁদ আমরা যেভাবে, এটা এইভাবেই থাকে। যদি আপনি একবারে রিয়েলিস্টিক দিতে চান তাহলে আবার এটাকে ব্যবহার করা লাগবে। এখন এইটা যে ব্যবহার করলেন, এটাতে তো আলো কম, এটাতে আলো বাড়া কী করবে, সেমভাবে এখানে ক্লিক করবেন, এই যে সফট ব্রাশটা নেবেন, নেওয়ার পরে এখান থেকে যদি আপনি চান যে একটু মানে ইয়াটা কম থাকবে, তাহলে এটা একটু কমাই দিবেন, ঠিক আছে, এই যে কোয়ালিটিটা। তারপরে এখানে ক্লিক করবেন, কোয়ালিটি বলতে অপাসিটি আর কি, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাতে কিছু সাদা মানে একটু ভিজিবল করে দিবেন, শেষ হয়ে গেছে। এখানে আরও কিছু দিতে পারেন, যেমন তারা দিতে পারেন, তারাটা দেখি আমার এখানে, আর এর আগে তারা একবার ডাউনলোড করছিলাম, দেখি আছে কিনা, স্টার না, এটাকে আমি একটু বাড়াই দিই, এই তো পাইছিলাম যে কই গেল আবার,
এই যে পাইছি। যদি এমন থাকে না তারা, দেখি আমি ব্রাশ আরেকটা নামাইনি স্টার, এখান থেকে কোনটা নামানো যায়? স্টার তো সুন্দর লাগে না। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, আনজিপ করব। কি আনজিপ না দেখাইলাম এর আগে? আনজিপ সেম, হ্যাঁ, রাইট এক্সট্রাক্ট দিয়ে তারপরে এটা আসলো। তারপরে এখান থেকে ফটোশপে যাব, এখান থেকে যাব ব্রাশে, ব্রাশে গিয়ে এখান থেকে এটাকে আমি আগে ইয়া করে নিই, বন্ধ করে নিই। এখান থেকে আমি যাব ইনপোর্টে, ইনপোর্টে যাওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাব, মানে আগেরটা আমার আইসা হয়েছিল, এখন আমার এটা হলো এটা, ঠিক আছে? এটাতে ক্লিক করলাম, ভিতরে ঢুকলাম, সবার লাস্টে এটা থেকে গেলাম, দেখি এই যে এতক্ষণে আসছে। এই যে যদিও তা করা যায়, তারা আগে পিছনে পড়া আমার লেয়ারের উপরে, হ্যাঁ লেয়ারের উপরে। আমি যদি তারাকে না দিতে চাই দিতে পারবো, আমি যদি আবার তারাকে একটু চারটা উপরেই আছে, চারটা একটু ইয়া কম আর কি, চারটা যেটা এটা কি চারটা, হ্যাঁ ও চারটা একটু উপরে উঠাই দিবা, শেষ। চাঁদ উপরে গেছে গা, তারা এখন নিচেই আছে, কিন্তু চাঁদের ইয়াটা, হ্যাঁ ওয়েট কম। তাইলে দেখি তারার ওয়েটটা কতটুকু, তারার ইয়াটা অপাসিটিটা আমি কমাই দিই কিছুটা। এই তারা মাটিতেই পড়ছে। আচ্ছা, এটাতে ক্লিক করে যদি আমি তারাটা এখান থেকে এতটুকু কাটতে চাই, আমি আবার সিলেক্ট করব, এতটুকু সিলেক্ট করলাম। এই যে এটাতে আমার সিলেক্ট আছে, এটা থেকে আমি কাইটা দিলাম, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট করলাম, ঠিক আছে? এখন হ্যাঁ, ব্যাক স্পেস দিলে কাইটা যাব। ঘাস কাটবে না, কারণ কি আমি ঘাসের লেয়ারের উপরে নাই তো, আমি যেই লেয়ারের উপরে ছিলাম ওইটাই কাটছে, ঠিক আছে? এখন আরেকটা বিষয় হলো, এখান থেকে একটা লাল এফেক্ট দিতে পারেন, যেমন ব্রাশ টুলে যাবেন, আজকে শুধু ব্রাশ টুলের উপরেই আমি কিন্তু ইয়া দেখাচ্ছি, হ্যাঁ। এখানে গেলাম, এখান থেকে আমি হলুদটা বেছে নিলাম, একটু এই কালারটা, এটার অপাসিটি একটু কমাই দিই। এখান থেকে আমি কন্ট্রোল জেড, নতুন লেয়ার, না না চাঁদের আলো কেমন থাকেনি, এই যে আগুন, অথবা এখানে না দিয়ে শুধু এতটুকু জায়গায় আমি দিতে পারি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। তারা যে জায়গায় দাঁড়াইছে সামনে একটু আগুন জ্বালাইছে, এটা আমি নিচে দিয়ে দিই, তারা এখানে আগুন টাগুন জ্বালাইছে, এটা একটু ইয়া উঠছে, হ্যাঁ এটাও হইতে পারে, ঠিক আছে? এমন করে তৈরি করতে পারবেন কি না একটু আমাকে বলেন। হ্যাঁ ভিডিও হয়েছে, ভিডিও আমি দিয়ে দিব, যেহেতু আমার সাইডে অন্ধকারে লেগে অন্ধকারই লাগতেছে, দেখি সাইডটা সাদা করতে পারি কিনা। ও
আচ্ছা, কন্ট্রোল ডি, ছোট করে দিই। হ্যাঁ, এভাবে তৈরি করতে পারবেন? হ্যাঁ, কোনো সমস্যা হবে? সমস্যা হবে? আচ্ছা, চেষ্টা করেন, চেষ্টা করার পরে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন।